হ্যালো বন্ধুরা, জয়নীলা চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো দেখো, আমি সকাল সকাল স্নান করে চলে এসেছি হলো ছাদের উপরে। আর আজকে দেখো, আমি পরেছি আমার মায়ের দেওয়া শাড়িটা। এই শাড়িটা আমার মা আমাকে দিয়েছিল, আর সঙ্গে পরে নিয়েছি হলো আমার শাশুড়ি মায়ের ব্লাউজ। মানে আমার না, সব শাড়িগুলো এখানে যেগুলো আছে সবই ভালো ভালো শাড়ি, আর সেগুলোর ব্লাউজগুলো তো ওই রকমই, মানে সব সিল্কের শাড়ি বা মানে ভালো শাড়ি। ওগুলোর সঙ্গে কি ওই ব্লাউজগুলো কি আর পরতে ইচ্ছে করে? বাড়িতে তো সুতির ব্লাউজ পরতে ভালো লাগে। তো ভাবলাম যে আমার শাশুড়ি মায়ের ফিগার আর আমার তো একই প্রায় কাছাকাছি, তো ভাবলাম যে মায়ের ব্লাউজটা পরে দেখি তো হয় কি না। তো মায়ের ব্লাউজটা, আমার শাশুড়ি মায়ের ব্লাউজটা পরে নিয়েছি, দেখছি যে ভালোই হচ্ছে। তো শাশুড়ি মায়ের ব্লাউজটা দিয়ে এই শাড়িটা পরেছি, লাল পাড় সাদা শাড়িটা। এই শাড়িটা জানো তো আমার মা দিয়েছিল গয়া থেকে এনে দিয়েছিল এই শাড়িটা। মা যখন গয়াতে গেছিলো তখন একটা এনেছিল আমার শাশুড়ি মায়ের জন্য, একটা এনেছিল আমার জন্য। তো মানে ওখানে শাড়ি খুঁজতে খুঁজতে তো কোনো শাড়ি পেলাম না। তারপরে তো খাটের বাক্সের মধ্যে শাড়ি খোঁজা শুরু করলাম, আর সেখানে পেয়ে গেলাম এই শাড়িটা অনেক দিন পরে। তো এই শাড়িটা পরে নিয়েছি আর চলে এসেছি পুজো করতে। দিনটা ছিল বৃহস্পতিবার। তো সকালবেলা উঠতে তো আমার দেরি হয়েছে, মানে ডেলি দেরি হবেই, সব কাজ হয়ে যায়, অনেক দেরি করে উঠছি শ্বশুরবাড়িতে। এই কটা দিন আরাম করে নিই, তারপরে তো আবারও যেতে হবে ভাড়া বাড়ি। ওখানে গেলে তো সমস্ত কাজ নিজে হাতে করতে হবে, আর মানে সমস্ত A to Z সমস্ত করতে হয় নিজে হাতে। তো ভাবছি এখানে একটু আরাম করে নিই। তো সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিলো, তারপরে তো রান্নাঘর মুছে নিয়ে, একটা রান্নাঘর মোছা হয়ে গেছিলো, ওখানে রান্নাও কমপ্লিট বলতে গেলে। আর আরও একটা রান্নাঘর যে তোমাদেরকে আমি এর আগের ভিডিওতেও দেখিয়েছিলাম, মানে দুটো রান্নাঘর, তো একটা রান্নাঘর মোছা বাকি ছিল। তো সেই রান্নাঘরটা মুছে নিয়ে, বাড়ি ভালো করে মুছে, সিঁড়ি টিড়ি ভালো করে মুছে, উপরের সিঁড়ি নিচের সিঁড়ি বারান্দা সব কিছু ঘরটর সব ভালো করে মুছে, গ্যারেজ পরিষ্কার করে স্নান টান করে চলে এসেছি। ভাবলাম যে আজকে পুজোটা আমি করি। আর বাবাও নিয়ে চলে এসেছিলো বাজার থেকে ওই যে ফুল, কলা, বেলপাতা, পান সব নিয়ে চলে এসেছিলো। তো ভাবলাম যে আমি করে নিই। তো তারপরে তো শাড়ি টাড়ি খুঁজে পেয়ে শাড়ি পরে নিয়ে চলে এসেছি ছাদের উপরে। আর এই দেখো, আমার মেয়েও চলে এসেছে, ওও নাকি আসবে, মানে ও তো কাউকে দেখলেই হলো, ছাদের উপরে কাউকে আসতে দেখলেই হলো, ওকেও আসতে হবে। তো আমাকে যেহেতু দেখেছে ও আসবে। তো ও তো আলাদা ড্রেস পরেছিল, আমি শাড়ি পরেছি, তো ও বলছে যে আমিও শাড়ি পরবো মা। তারপর তো ওকে বললাম যে না, শাড়ি তো তোমার এখানে নেই, শাড়িটা আছে কুশমন্ডিতে, এখন কিভাবে শাড়ি পরবে? তো ও বলছে ঠিক আছে তাহলে ফ্রক পরবো। তারপরে তো এই ফ্রকটা পরিয়েছি, আরও যেগুলো ফ্রক আছে সেগুলো পরানো যাবে না, আর গরমও ছিল প্রচণ্ড, আর আমি তো ঘেমেই গেছি গরমে। আর ও তো ফ্রক পরবে, তো ওই জন্য এই ফ্রকটাই পরিয়ে দিয়েছি। তারপরে তো দেখো, ছাদে এসে নিয়ে প্রথমে তো ফুল তুলে নিলাম গাছ থেকে, যে কটা ফুল ছিল, বেলি ফুলগুলো আর অপরাজিতা ফুলগুলো যে কয়টা ফুটেছিল তুলে নিয়ে, তারপরে বাসন মাজতে চলে গেছিলাম। সব পূজার বাসন মেজে নিয়ে পূজার ঘর, মানে ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিয়ে চলে এসেছি এখন পুজো করতে, লক্ষ্মী পুজো করব। তো আমি এখন থালা বাসনগুলোতে, মানে গ্লাসগুলোতে জল নিয়ে নিলাম, আর এখন তো রেডি করলাম ঘরটা বসানোর জন্য, যে ঘরটা বসাবো সেই ঘরটা রেডি করলাম। তারপরে তো প্রথমে আলপনা দিতে হবে। তো মোটামুটি একটা রান্নাঘরে ঠাকুর ঘরে একটা আলপনা দিয়ে তারপরে তো ঘরটা বসাতে হয় কি না। তো প্রথমে আলপনা দিয়ে নিলাম, তারপরে এখন ঘরটা বসাবো। আর আমার মেয়েও দেখো এখানে চুপ করে বসে আছে, ও আমার সঙ্গে পুজো দেখবে। ওর যদিও স্নান হয়েছিল না, কিন্তু বাচ্চা মানুষ আসতে চাইছে, আসুক। ওও বসে আছে আর আমার পুজো দেখছে। তারপরে আমি এখন দেখো যে ঘরটা আছে, ঘরটাতে সিঁদুরের ফোঁটা, 5টা সিঁদুরের ফোঁটা লাগিয়ে, তারপরে যে আমের শাখাটা, ওটাও কাঁসারি, আমের শাখাটার মধ্যেও সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম, তারপরে পান কলার মধ্যেও সিঁদুরের ফোঁটা দিয়ে, আর এখন বসিয়ে দিলাম ঘরটা। ধান দিয়ে তারপরে ঘরটা বসাতে হয়, তো ধান দিয়ে দিয়েছিলাম আলপনা দিয়ে, তারপরে ঘরটা বসিয়ে দিচ্ছি। আর তারপরে তো এই যে ফুল দিচ্ছি, প্রত্যেকটা ঠাকুরকেই ফুল দিয়ে দিলাম।
ফুল টুল দিয়ে তারপরে ধূপকাঠি প্রদীপ তো প্রথমেই জ্বালিয়ে নিয়েছিলাম, আর ফুল দিয়ে নিয়ে তারপরে এখন ভোগগুলো দিয়ে দিচ্ছি প্রত্যেকটা থালাতে। আর আমার মেয়ে কী জন্য এসেছে জানো? আমার মেয়ে এসেছে এখানে প্রসাদ খাওয়ার জন্য। তো অনেকক্ষণ আগে থেকে ও প্রসাদ খাবো করে যাচ্ছে। তো ঠাকুরকে দেব, ঠাকুরের পূজা হবে, তারপর তো অতক্ষণ তো ওর ধৈর্য নেই। তো যখন ঠাকুরকে দিচ্ছিলাম তখনই মানে থালাগুলো তো সাজাচ্ছি, ওর মধ্যেই ওকে দিলাম। তা ওর খাওয়া প্রসাদ বললাম যে যাও বাইরে গিয়ে খাও, তো বাইরে গিয়েও প্রসাদ খাচ্ছিল। তারপরে আবারও চলে এসেছে ও প্রসাদ নিতে। তারপরে আবারও প্রসাদ দিয়ে দিলাম, প্রসাদ দিয়ে তারপরে ও তো বাইরে চলে গেল, আর আমি এখানে আস্তে আস্তে পুজো করছিলাম। তারপরে এবার চন্দন বেটে নিচ্ছি, চন্দন বেটে প্রত্যেকটা ঠাকুরকে লাগিয়ে দেব। তারপরে শিব পুজো করে নেব এবার, মানে মহাদেবের পুজো। তো প্রথমে মহাদেবের শিবলিঙ্গতে চন্দন লাগিয়ে তারপরে জল ঢেলে দিলাম, জল ঢেলে তারপরে এখন ফুল বেলপাতা সব দিয়ে দিলাম। এই দেখো শিব পুজো করে নিচ্ছি। তারপরে ঘরটা বসিয়েছিলাম কিন্তু পাঁচালি এখনও পড়া হয়নি, তো প্রত্যেকটা ঠাকুরকেই ফুল টুল সাজিয়ে দিয়ে তারপরে এখন আমি চলে এসেছি পাঁচালি পড়তে। দেবীং সরস্বতী ব্যাসং তত জয় মুদিরায় বন্দে বিষ্ণুপ্রিয়াং দেবীং দারিদ্র দুঃখ নাশিনী ক্ষীরোদ পুত্রী কেশবকান্তাং বিষ্ণুর বক্ষ বিলাসিনী। দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ মৃদুমন্দ বইতেছে মলয় বাতাস, মলয় বরবতী বসি লক্ষ্মীনারায়ণ মনসুখী দুইজনে করে আলাপন। বিনা কলহীনকালে নারদ মহামুনি ভক্তিভরে উভয় বলে নিল তিনি করলে লক্ষ্মী সম্বোধ ঋষিভার একতা করিমাগো তোমার গোচার নরলোক পানিমাগো চাও একবার মর্তবাসী অনুভবে করে হাহাকার বলমাগো কৃপা করি কৃপা পের ফলে মর্তবাসী নরনারী দুঃখের সদা জলে শুনি লক্ষ্মী নরদরে বলেন তখন ধরবাসী দুঃখ পায় পাপের কারণ লক্ষ্মী রূপা নারী পাঠন মর্তেতে আমরা ঘুরেছে তারা করিয়া মোহিতে লজ্জা আদি গুঞ্জত রমণীর আছে খনি সুশীল লাগি বর্জন করেছে স্বামীরা মানে তারা নাশনে বর্জন ইচ্ছে মতো হইতে সেটা করেছে মন প্রতিক্রিয়া এই রূপ পাপের আগার অচলা হইয়া সেটা থাকি উপকার শুনিয়া নারদ বলে বিষণ্ণ বদনে কৃপে প্রশ্ন তুমি হবে নারীগণে কি রূপে পাইবে তারা তব ছায়া ও উদয় মহিত না করিল তারা নারদের বাক্যে লক্ষ্মী প্রসন্ন হইল আশা তানিয়া তারা বিদায় করিল অতঃপর লক্ষ্মী মাতা বলে নারায়ণ মর্তে দুর্গত রূপ খুঁজাবে কেমনে শুনিয়া লক্ষ্মীর কথা বলে নারায়ণ অস্থির হয়ে দেখি স্থির কর মন আমি যাহা বলি তাহা স্থির দেখো মনে ধরাধামে যাও লক্ষ্মীবত পূজারণে নারায়ণ বাক্যে লক্ষ্মী আনন্দিত হয় লক্ষ্মীবত পূজাইতে ধরাধামে যায় বৃদ্ধা ব্রাহ্মণ বেশি ঘুমিতে লাগিলে সহস্বরে নাক বিদ্যায় দেখিল লক্ষ্মী জিজ্ঞাসিল তারা কিবা তুমি কি কারণে এসেছো কান্তারে শুনি বৃদ্ধা বলে আমি অতি অভাগিনী একে বলে বৃদ্ধা দুঃখের কাহিনী লক্ষ্মী বলে কি ফির বড় লক্ষ্মীবত পূর্বারের সন্ধ্যাকালে লয় বুঝে উপদেশ দিয়া লক্ষ্মী হইল দর্শন গৃহে বিদ্যা করে লক্ষ্মী পূজা লক্ষ্মীর কৃপায় তার দুঃখ দূর হয় ধনশ্রীতে পূর্ণ হইলে তাহার আলায় পুনরায় গৃহে লক্ষ্মী করে আগমন হইল বিদ্যার গৃহ শান্তিনিকেতন মগধতে বাসে এক বণিক তনয় দৈবযোগ গেল তথা বুদ্ধির সময় বুদ্ধি থেকে বণিক জিজ্ঞাসা নারীগণে কিবা বোধ করে সব মিলবামাগণে সদাগর কথা শুনি বলে বোধগান লক্ষ্মীবোধ করিতে মানুষ পুরাণ সদাগর শুনি তাহা বলে অহংকারে যে যখন দুঃখে থাকে সে বুঝি লক্ষ্মী সদাগর বাক্যে লক্ষ্মী কবিতা হইল অজ্ঞদিনে ছড়াছনা তাহারে করিল ছন্ন ছাড়া তাহারে করিল সর্বস্ব হইল নষ্ট করে দাঁড়িয়ে তার দুই বুযোগে আসিল সব বিদ্যারাগার বিদ্যা লক্ষ্মীবোধ করে লয় বোধগান বণিকের মনে পড়ে পূর্ব বিবরণ মনে তো বুঝিল কেন বিপাকে পড়েছে অহংকার ফলে লক্ষ্মী তারে ছাড়িয়াছে দুই কার্যুরি সেই বণিক নন্দন কাঁদিতে কাঁদিতে করে লক্ষ্মী স্তবন স্তবস্তুতি করে শেষে প্রণাম করিল দুজনে বাইরে ছড়িতে লাগলো লক্ষ্মীবোধ সারগুলি মনে বুঝিয়া গুরুবারে লক্ষ্মীবোধ করে গিয়া লক্ষ্মীর কৃপায় তার ঐশ্বর্য বাড়িল লক্ষ্মীবোধ ধারাধামে প্রচার হইল। তো পাঁচালি পড়া আমার কমপ্লিট, আর এখন প্রণাম মন্ত্র পাঠ করে প্রণাম করব। তো পুজো টুজো তো আমার কমপ্লিট, এই দেখো। আর এখন চলে যাব নিচে আর গিয়ে নিয়ে পুচকিকে স্নান করিয়ে খাওয়াবো। আর এই দেখো, এইটা হলো আমার বিকেলের ভিডিও। বিকেলে তো তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছিলো পুচকি, তাড়াতাড়ি ঘুমিয়েছিল, তাড়াতাড়ি ঘুম থেকেও উঠে গেছিলো। তারপরে তো একটু যদিও হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, তো ওকে বলছিলাম যে না পার্কে যাব না, কিন্তু ও তো অনেক দিন ধরেই বলছে পার্কে যাব। তো ওই জন্য ঘুম থেকে উঠে নিয়ে ও আবার শুরু করেছে পার্কে যাওয়ার জন্য বায়না। আর ওকে বলছিলাম যে হালকা হালকা বৃষ্টি পড়ছে, যাস না আজকে, কালকে যাব, কিন্তু না, ও তো শুনবেই না, ও তো পার্কে যাবে। তো ওই জন্য তারপর দেখলাম যে আবার বৃষ্টি কমে গেল, খুবই হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। কিছুক্ষণ পরে বৃষ্টি কমে গেল, তো পুচকিকে নিয়ে দেখো চলে এসেছি। আজকে তেমন সন্ধ্যা হয়নি, আজকে বিকেলেই চলে এসেছি পার্কে। আর পার্কে যখন ঢুকছিলাম তখন দেখছিলাম যে বাইরে কুলফি বিক্রি হচ্ছিল। তো অনেক দিন ধরে, জানো তো বন্ধুরা, এই কুলফিগুলো অনেক দিন ধরে খাইনি। ওই সেই ছোটোবেলায় খেয়েছিলাম, আর আমার তো মনেই পড়ছে না তার মধ্যে, মানে আইসক্রিম তো খাওয়া হয় কিন্তু এই কুলফিটা অনেক দিন ধরে খাইনি। তো কুলফিটা দেখে আমি ভাবলাম যে নিয়ে নিই। আর পুচকি তো খেতে পারবে না, আর পেটও খারাপ, তাছাড়া এত ঠান্ডা না, ও খেতেও পারে না, মানে আইসক্রিমও খায় না ও। আর কুলফি তো খেতে পারবে না, জেদ করেইনি ও খাওয়ার জন্য। তো তারপরে তো ঢুকে গেলাম, আর ওকে বললাম যে যাও তুমি স্লাইডিং করো, দোলনাতে ওঠো, আমি কুলফি খাই। তো আমি বসে বসে কুলফি খাচ্ছিলাম আর ওকে দেখছিলাম
দিলাম। ও তারপরে কিছুক্ষণ স্লাইডিং করলো, স্লাইডিং করে নিয়ে আমার কাছে আসলো দৌড়ে। ও তারপরে আর ভালো লাগছে না স্লাইডিং করতে, ও বলছে পাখিতে উঠবে। তো বললাম যে ঠিক আছে পাখিতে ওঠো। আর এই দেখো এখানে পাখিতে ওকে উঠিয়ে দিয়েছি। আর আরও তো লোক ছিল, এই যে এখানে একটা বড় মেয়ে ছিল ঘোরানোর জন্য, ওর ভাইও হয়তো উঠেছে, ওই জন্য ও ঘোরাচ্ছে। আর আমি তো এদিকে এক জায়গায় বসে আছি, বসে বসে ভিডিও করছি। কুলফি ততক্ষণে খাওয়া হয়ে গেছিলো আমার। তো এখানে আমি বসে আছি আর ভিডিও করছিলাম ওদের। সবাই দেখো প্রত্যেকটা পাখি ভর্তি হয়ে গেছে আজকে। প্রথমে আমরা যখন গেছিলাম তখন বেশি বাচ্চা কাচ্চা ছিল না, একটু কমই ছিল, ফাঁকা ফাঁকাই ছিল, দোলনাগুলোও খালি ছিল। তো প্রথমে তো স্লাইডিং করে নিয়ে ও চলে গেছিলো হলো ও পাখিতে কিছুক্ষণ একটু উঠলো, তারপরে বললাম যে চলো দোলনাতে উঠি। তারপরে তো দোলনাতেও ধুলা হয়ে গেছে, দোলনাতেও আজকে দুলতে পেরেছে, সব দোলনাগুলো ফাঁকা ফাঁকা ছিল। তারপরে আবারও স্লাইডিং, তারপরে এই দেখো আবার সিসতে উঠেছে। সিসতে ওঠার জন্য ওরই হাইটের ওরই ওয়েটের একটা মেয়েকে পেয়ে গেছি, ওও তখন উঠবে সিসতে। তো ভাবলাম যে একে উঠিয়ে দিই। ও দেখছিল, আমার মেয়েও দেখছিল যে সিসটাতে উঠার জন্য। তো দেখছি বাহ, একজনকে তো পেয়ে গেলাম ওর সঙ্গী, তো উঠেই যায়। তারপর দেখো দুজনে কি সুন্দর করছে সিস আপ অ্যান্ড ডাউন। তো তারপরে আমি তো ভিডিও করেই যাচ্ছি। তারপর অনেকক্ষণই খেললো, 1 ঘন্টা থাকলাম, 1 ঘন্টা না থাকলে ওর হয় না। তো 1 ঘন্টা থেকে নিয়ে তারপর বললাম যে চলো, তারপর তো চলে আসলাম বাড়িতে টোটো করে। তারপরে তো এই দেখো রান্না বসিয়ে দিয়েছি, ভাত করেছিলাম, তা আর করেছিলাম হলো এই যে সোয়াবিন আলুর ঝোল, কারণ ছিল নিরামিষ, বৃহস্পতিবার নিরামিষ। তো সোয়াবিন আলুর ঝোল মানে আলুটাকে প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়ে, আলুটাকে ডাল করে নিয়ে, মানে একদম গুঁড়ো গুঁড়ো করে এটাকে কষিয়ে নিয়ে তারপরে জল ঢেলে দেবো, আলুর ডাল করে তার মধ্যে সোয়াবিনটা ভেজে এর মধ্যে ছেড়ে দেবো। তো এইটাই করেছিলাম, আর করেছিলাম সাথে বেগুন ভাজা। আর ওদের দুজনকে দেখো ওখানে খেলছিল। আমার তারপরে রান্না হয়ে গেল, রান্না খাওয়া হয়ে গেল। এ দেখো আজকে কি করেছি পুচকিকে, মানে 2 দিন ধরে ওর পড়াশোনা একদম ভুলে গেছে, পড়াশোনা করছিলই না। আজকে এই দেখো কটা বাজে ঘড়িতে 11:30। তারপরে ওকে আমি এসে নিয়ে এখানে পড়তে বসিয়েছি। প্রথমে হর্ষই লেখালাম, তারপরে হর্ষও লেখাতে বসেছি। ওমর পেয়েছিল একটু একটু, কিন্তু আজকে আমি ঠিক করেছি আজকে আমি ওকে লেখাবো, ভিডিও টিডিও বাদ দেবো, আজকে আমি লেখাবো। রাত্রিবেলার এডিটিং করলে করব, না করলে না করব, কিন্তু ওকে লেখাতেই হবে। বন্ধুরা আজকে এ পর্যন্তই, গুড নাইট। আজকের প্রায় গোটা দিনের সমস্ত কাজকর্মই তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তা অবশ্যই জানিও। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো এভাবেই সাথে থেকো, পাশে থেকো, আর দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।